বন্ধুরা, আমি আজকে নিয়ে এসেছি এমন একটি শাকের রেসিপি যার গুণাগুণ অনেক আর খেতেও কিন্তু দুর্দান্ত। যদিও সব শাকের মধ্যেই নিজস্ব গুণাবলী রয়েছে, তবুও মেথি শাক কিন্তু তাদের মধ্যে অন্যতম। ডায়াবেটিস পেশেন্ট বা অন্যান্য সবার জন্যই মেথি শাক শরীরের জন্য খুবই উপকারী। এটি রুটি, পরোটা, গরম ভাত দিয়ে ভীষণ ভালো লাগে আর স্বাদ কিন্তু দুর্দান্ত স্বাদ। তো আসুন বন্ধুরা, দেখে নিই আজকের রেসিপি আমার বেগুন দিয়ে মেথি শাক। নমস্কার বন্ধুরা, স্বাগতিস ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বানিয়ে নেব মেথি শাক দিয়ে বেগুনের রেসিপি। এটা খেতে যেমন দুর্দান্ত, তেমনি স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। আমি এখানে 2 আঁটি মেথি শাক নিয়ে নিয়েছি এবং সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর ডাঁটিগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি, না হলে কিন্তু শাকটা একটু তেতো হবে। আর আমি এখানে কেটে নিয়েছি একটা বেগুন ছোট ছোট টুকরো করে। আর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি 2টো শুকনো লঙ্কা আর রসুনটা সামান্য থেতো করে আমি নিয়ে নিয়েছি। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। করে কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, দেখুন। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ফোড়নের জন্য কালো জিরে, দিয়ে দেবো 2টো আর একটু আমি রসুনটা যে থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, রসুনটা লাল হয়ে এসছে, লালচে ভাব হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এই কেটে রাখা ছোট ছোট বেগুনের টুকরোগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম এখানে 1 চামচ নুন দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে কিছু হলুদ দিয়ে দিলাম। বেগুনটা প্রায় অনেকটাই নরম হয়ে এসেছে। নুনটা দিয়ে দেওয়াতে বেগুনটা নরম হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে শাকগুলো দিয়ে দেবো। আর স্বাদের জন্য দিয়ে দেবো আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। শাকটা দেখুন কি সুন্দর নরম হয়ে গেল আর অনেকটাই পরিমাণে কমে গেছে। এখন আমি শাকটা সিদ্ধ হওয়ার জন্য ভালো মতো একটু চাপা দিয়ে রেখে দেব। দেখুন বন্ধুরা, শাকটা কতটা নরম হয়ে এসছে, বেগুনের সাথে একদম নরম হয়ে গেছে দুটোই। আর পরিমাণে দেখুন কতটা দিয়েছিলাম আমি আর কতটা অল্প হয়ে গেছে শাকটা, কারণ মজে গেছে। যে কোনো শাকই শরীরের জন্য ভীষণ উপকারী, যদিও কিন্তু মেথি শাক কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের জন্য ভীষণ উপকারী। প্রতিটা শাকসবজির মধ্যেই নানান ধরনের উপকারী গুণ আছে আলাদা আলাদা, কিন্তু মেথি শাকটা কিন্তু খুবই উপকারী শাক। দেখুন বন্ধুরা, শাকটা প্রায় আমার হয়ে এসছে, জল প্রায় শুকিয়ে গেছে। কি আমি আর সামান্য যে জলটা আছে সেটা শুকিয়ে নেওয়ার জন্য আর একটু আমি চাপা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, শাকটা একদমই জলটা শুকিয়ে গেছে শাকের থেকে। এখন আমি গ্যাসটা অফ করে দেবো আর শাকটাকে নামিয়ে নেব। দেখুন কতটা শুকিয়ে শাকটা অনেকটা কম হয়ে গেছে আর জলটা পুরো শুকিয়ে গেছে। দেখতে কতটা সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে
সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।